আসসালামু আলাইকুম। আমি মাহবুব আছি তোমাদের সাথে। আজকে আমরা কথা বলবো থিওরি অফ স্ট্রাকচারের তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে। অধ্যায়ের নাম হচ্ছে বিমের শিয়ার পীড়ন এবং ব্যান্ডিং পীড়ন। তো এই অধ্যায়টাকে আমরা দুইটি ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে শিয়ার পীড়ন আর একটা হচ্ছে বেন্ডিং পীড়ন। তো প্রথমে আমরা বিমের বেন্ডিং পীড়ন এই ভাগ নিয়ে আলোচনা করব। এই ভাগের মধ্যে যত থিওরি আছে, প্রমাণ আছে এবং ম্যাথ আছে, এগুলো আমরা আলোচনা করব এবং তারপর শিয়ার পীড়ন নিয়ে আলোচনা করব। তো বিমের বেন্ডিং পীড়ন নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে যে বেন্ডিং কি। তো বেন্ডিং কি, এটি দেখো, বেন্ড হচ্ছে একটা ইংরেজি শব্দ। বেন্ড মানে হচ্ছে বাঁকা হওয়া। তো সেই হিসাবে বেন্ডিং মানে তোমরা বুঝতেই পারছো যে এটা কোনো কিছুকে বাঁকা করে দিবে। আর বেন্ডিং পীড়নটা আসলে কি, তোমরা স্ট্রাকচারাল মেকানিক্সে পড়ে আসছো যে হচ্ছে পীড়ন কি। পীড়ন হচ্ছে প্রতিরোধী বল। বিমের উপর যদি কোনো লোড আগত হয়, যখন বিমের উপরে কোনো লোড আগত হবে, মনে করো এটা হচ্ছে একটা বিম, একটা বিমের সেকশন। এই বিমের উপরে যখন কোনো লোড আগত হবে, তখন এই লোডটা কি করবে, বিমটাকে বাঁকাতে চাবে। তো যখন বিমের উপরে লোড আসে, বিমটা সামান্য পরিমাণে বেঁকে যায়। এই বেঁকে যাওয়াটা খালি চোখে আমরা বুঝতে পারি না, বেঁকে যাওয়ার পরিমাণটা খুবই সামান্য। তো বোঝার জন্য আমরা এখানে বাঁকাটা বেশি করে দিচ্ছি। তো বিমের উপরে যখন কোনো লোড আসে, তখন বিমটা বেঁকে যায়। আর বিমের এই বেঁকে যাওয়াটাকে প্রতিরোধ করার জন্য বিমের মধ্যে যে পীড়নটা উৎপন্ন হয়, সেটাই হচ্ছে বিমের বেন্ডিং পীড়ন। তো বেন্ডিং পীড়ন, এরপরে আসবো আমরা বেন্ডিং মোমেন্ট এবং বেন্ডিং পীড়নের মধ্যে পার্থক্য। বেন্ডিং মোমেন্টটা আসলে কি জিনিস, তোমরা তোমাদের প্রথম অধ্যায়ে পড়েছো বিমের শিয়ার পীড়ন এবং বিমের শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে তোমরা পড়েছো হচ্ছে বেন্ডিং মোমেন্ট কি জিনিস। বেন্ডিং মোমেন্ট হচ্ছে কোনো বিমের সেকশনে ডানে বা বামে উলম্ব বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফলটাই হচ্ছে বিমের বেন্ডিং মোমেন্ট। আর বিমের বেন্ডিং পীড়ন কি, বেন্ডিং পীড়নটা আমরা এখনই বললাম যে বিমের উপরে কোনো লোড আগত হলে সেই লোড বিমকে বাঁকাতে চায়। আর বিমের মধ্যকার যে পীড়ন, বিমের এই বাঁকা হওয়াটাকে প্রতিরোধ করে, বিমকে সাম্যাবস্থায় ধরে রাখে, সেটাই হচ্ছে বিমের বেন্ডিং পীড়ন। তো বেন্ডিং মোমেন্ট এবং বেন্ডিং পীড়নের মধ্যকার পার্থক্য আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা আসবো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে নিরপেক্ষ অক্ষ। নিরপেক্ষ অক্ষটা আসলে কি জিনিস। যখন কোনো একটি বিমের উপরে লোড আসে, তখন বিমটি বেঁকে যায়। বিমটি যখন বেঁকে যায়, তখন বিমের যে উপরের অংশটা আছে, তখন এই অংশটা এভাবে বেঁকে যায়। দেখো, উপরের অংশে চাপ পীড়ন সৃষ্টি হয়, উপরের অংশে চাপা বল কাজ করে, যার কারণে এখানে চাপ পীড়নের সৃষ্টি হয়। এবং যে বিমের যে নিচের অংশ আছে, এই অংশে টান পীড়নের সৃষ্টি হয়। তো উপরের অংশে যখন বল কাজ করে, তখন উপরের দৈর্ঘ্য কমে যায় এবং এখানে চাপ পীড়নের সৃষ্টি হয়। আর এই চাপ পীড়নের মান বিমের উপরে সর্বাধিক থাকে এবং এটা যখন নিচে আসে, নিচের দিকে আস্তে আস্তে বিমের একটি নির্দিষ্ট অবস্থানে আসে এবং সেই অবস্থানে এই চাপ পীড়নের মানটি শূন্য হয়ে যায়। এবং তারপর থেকে বিমের যে নিচের অংশটি আছে, এই অংশটির দৈর্ঘ্য প্রসারিত হতে শুরু করে এবং সেই অংশে টান পীড়ন শুরু হয়। দেখো, এখানে বিমের এই অংশে চাপ পীড়নের মান সবচেয়ে বেশি এবং ধীরে ধীরে যখন এটা নিচের দিকে আসছে, আস্তে আস্তে এই অবস্থানে এসে এটার মান সম্পূর্ণ শূন্য হয়ে গেছে। এবং তারপরের অংশে এখান থেকে দেখো, বিমের যে আদি যে দৈর্ঘ্য ছিল, সেখান থেকে দৈর্ঘ্যটা একটু বৃদ্ধি পাবে। যখন একটা জিনিস বাঁকা হয়ে যাবে, তখন তার নিচের দিকে দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়। তো এই অংশে টান পীড়নের মান সবচেয়ে কম এবং ধীরে ধীরে এটা যত নিচের দিকে আসবে, বিমের যে সবচেয়ে নিচের অংশ আছে, এখানে টান পীড়নের মান সবচেয়ে বেশি হয়। তো বিমের এই যে সেকশনে চাপ পীড়নের মান শূন্য এবং টান পীড়নের মানও শূন্য, ঠিক এই অক্ষটাকেই আমরা বলবো বিমের নিরপেক্ষ অক্ষ। এখানে দেখো, চাপ পীড়ন, বিমের যে চাপ, এই চাপের কারণে যে পীড়ন সৃষ্টি হয়েছে, সেই চাপ পীড়নটা উপরে বেশি হয়েছে, বেশি হওয়ার পরে নিচের দিকে আস্তে আস্তে এই অংশে যে শূন্য হয়ে গেছে এবং তারপরে এখান থেকেই টান পীড়ন উৎপন্ন হয়েছে এবং টান পীড়নের মান এখানে ছিল শূন্য, তারপর ধীরে ধীরে নিচের অংশে এসে সবচেয়ে বেশি হয়ে গেছে। তো এই চাপ পীড়ন, বিমের যে চাপ এলাকা এবং টান এলাকা, এই দুই এলাকার এই মধ্যবর্তী যে অংশ, এই মধ্যবর্তী যে
অক্ষ বা লাইন, এই লাইনটাকেই বলবো আমরা নিরপেক্ষ অক্ষ, যাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। তারপর আমরা আসব বিমের প্রতিরোধী মোমেন্ট। প্রতিরোধী মোমেন্ট বা রেজিস্টিং মোমেন্ট। তোমরা এই প্রতিরোধী মোমেন্ট কথাটি শুনে বুঝতে পারতেছো যে প্রতিরোধী মোমেন্টটি আসলে কি জিনিস। প্রতিরোধী মোমেন্টটি হচ্ছে যখন একটি বিমে, এই বিমের উপর যখন লোড আসে তখন বিমের উপরের অংশে চাপ পীড়নের সৃষ্টি হয় এবং বিমের নিচের অংশে টান পীড়নের সৃষ্টি হয়। এটা তোমরা জানলা। এখন বিমের এই যে চাপ পীড়ন এলাকা, চাপ এলাকাকে আমরা জানি যে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং টানকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। বিমের এই চাপ এলাকার যে চাপ বল, চাপের যে প্রতিরোধী বল এবং টানের যে প্রতিরোধী বল, এই প্রতিরোধী বলকে যদি আমরা এভাবে একটা রেখা দ্বারা সংযোগ করি তাহলে দেখো এখানে একটি কাপল বা যুগলের মতো সৃষ্টি হয়েছে। এটাকে বলা হয় রেজিস্টিং মোমেন্ট। এই রেজিস্টিং মোমেন্টটি বিমের মধ্যে যে লোডটা আসবে, যে লোড, যে পীড়ন বিমকে বাঁকাতে চাবে বা যে বিমকে বেন্ড করতে চাবে, এই মোমেন্ট সেই লোডকে প্রতিহত করবে এবং এই মোমেন্টের মান বিমের যে আগত যে লোড হবে সেই লোডের সমান হবে। অর্থাৎ বিমের যে মোমেন্ট বিমের উপর আগত লোডকে প্রতিহত করে, বিমকে বেন্ড বা বাঁকা হতে দেয় না, তাকে বলা হয় রেজিস্টিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্টের এই যে বেন্ডিং মোমেন্ট আমরা পড়লাম, এই বেন্ডিং মোমেন্টটাই মূলত হচ্ছে রেজিস্টিং মোমেন্ট। এই রেজিস্টিং মোমেন্টের মান কি হবে? বিম যে লোডটা বিমের উপরে আগত হবে সেই লোডের মান এবং বিমের বেন্ডিং প্রতিরোধী মোমেন্ট বা রেজিস্টিং মোমেন্টের মান হবে সমান। আশা করি তোমরা প্রতিরোধী মোমেন্টটা বুঝতে পারছো। তো এরপর আমরা দেখব এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সূত্র, সেটা হচ্ছে ফ্লেক্সার সূত্র বা বেন্ডিং পীড়ন নির্ণয়ের সূত্র।